প্রিয় বন্ধুরা, আজকে আমি জানাবো হাঁপানি সমস্যা। আজকে ভিডিওতে আমরা জানবো হাঁপানির সমস্যা কি, হাঁপানির সমস্যা কেন হয় এবং হাঁপানির সমস্যা হলে কি লক্ষণ প্রকাশ পায় এবং হাঁপানির সমস্যার হোমিও ও বায়োকেমিক চিকিৎসা। তো বন্ধুরা, যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ফুসফুসের বায়ুবাহী নালীগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র পেশি দ্বারা আবৃত থাকে। আর ওই পেশির আক্ষেপবশত যদি বায়ুবাহী নালীগুলো সংকুচিত হয় এবং হাওয়া যেতে বাধা পায়, সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়। এবং শ্বাসকষ্টের সাথে যদি বুকে চাপ বোধ হয় এবং সেলেসা জমে আছে বলে মনে হয় এবং তার সাথে সাঁই সাঁই শব্দ হয়, তাকে আমরা হাঁপানির সমস্যা বলি। তো বন্ধুরা, এটি একটি স্নায়বিক রোগ। তো বন্ধুরা, চলুন জেনে নিই এই হাঁপানির সমস্যা কি কি কারণে হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, বিভিন্ন কারণে এই হাঁপানির সমস্যা হতে পারে। বংশগত কারণে হতে পারে, রোগীর দুর্বলতার কারণে হতে পারে এবং রক্তে ইসিনোফিল বৃদ্ধি পেলে হতে পারে। তো বন্ধুরা, যদি ফুসফুসের দুর্বলতার কারণে এয়ার শেক গুলো ক্রিয়া নষ্ট হয়, সেক্ষেত্রেও হতে পারে। এবং তার সাথে যদি ধুলোবালির গুঁড়ো আমাদের শ্বাসযন্ত্রে ঢুকে যায় এবং তার সাথে যদি উগ্র গন্ধযুক্ত ধোঁয়া আমাদের শ্বাসযন্ত্রে ঢুকে যায়, সেই ক্ষেত্রেও হতে পারে। এবং আর্দ্র পরিবেশে দীর্ঘদিন ধরে বসবাস করার ফলেও হতে পারে। তার সাথে যদি অতিরিক্ত গ্যাসের চাপ থাকে ও বিভিন্ন সমস্যা আছে, যার ফলে কিন্তু হাঁপানির সমস্যা হতে দেখা যায়। তো বন্ধুরা, চলুন দেখে নিই এই হাঁপানির সমস্যা হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায়। রোগীর শ্বাসকষ্ট হয়, মনে হয় বুকে কিছু একটা আটকে আছে এবং রোগী এক জায়গায় শুয়ে থাকতে পারে না, রোগীকে বসতে বাধ্য হয়, কারণ রোগী শুলে রোগীর দম বন্ধ হয়ে আসে মনে হয় এবং রোগীর কাশি শুরু হয়ে যায়। এবং কাশির সাথে রোগীর মানে সাঁই সাঁই শব্দ কিন্তু লক্ষ্য করা যায়। বন্ধুরা, যদি শুষ্ক কাশি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর কষ্ট বেশি হয় এবং যদি কাশের সাথে তরল পদার্থ নির্গত হয়, সেই ক্ষেত্রে রোগী একটু আরাম বোধ করে। তো বন্ধুরা, এই ছিল লক্ষণ। এই লক্ষণে আমরা হাঁপানি হয়েছে বলে মনে করি। তো বন্ধুরা, এছাড়া অনেক ইনভেস্টিগেশন বা টেস্ট আছে যেগুলোর মাধ্যমে হাঁপানির সমস্যা হয়েছে কিনা সেটা নির্দিষ্ট করা যায় এবং বোঝা যায়। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই এই হাঁপানির সমস্যা হলে হোমিও ও বায়োকেমিক কি কি চিকিৎসা আছে, জেনে নিই। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যারালিয়া রেসিমোসা। অ্যারেলিয়া রেসিমোসা মেডিসিনটি মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমরা কোন লক্ষণের উপরে এই অ্যারালিয়া রেসিমোসা মেডিসিনটি সেবন করব? তো বন্ধুরা, যদি এই হাঁপানির সমস্যা এরকম হয়, শুলেই সমস্যা বেড়ে যাচ্ছে, শুলে কাশি শুরু হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে এবং মনে হয় গলায় কিছু একটা আটকে আছে এবং আর্দ্র বায়ু বা খোলা বাতাস একদম সহ্য হয় না, তো বন্ধুরা, এইরূপ লক্ষণের উপরে আমরা অ্যারালিয়া রেসিমোসা মেডিসিনটি সেবন করতে পারি। এই ক্ষেত্রে মেডিসিনটি সেবন করার নিয়ম হচ্ছে, এটি মাদার টেনচার ফর্মে 10 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে দিনে 3 বার সেবন করতে হয়। খাবার খাওয়ার 15 মিনিট আগে এবং খাবার খাওয়ার 15 মিনিট পরে, যে কোনো একটি করবেন, হয় খাবার খাওয়ার আগে অথবা খাবার খাওয়ার পরে সেবন করতে পারেন। তো বন্ধুরা, এটি ছিল বড়দের ডোজ এবং ছোটরা খাবে 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে দিনে 3 বার, খাবার খাওয়ার 15 মিনিট আগে পরে, যেটা খুশি সেটা সেবন করতে পারে। খাবার খাওয়ার আগেও সেবন করতে পারে, খাবার খাওয়ার পরেও সেবন করা যায়। তো বন্ধুরা, এই ছিল অ্যারেলিয়া রেসিমোসা মেডিসিন। ভিরেট্রাম ভিরেডি। ভিরেট্রাম ভিরেডি মেডিসিনটি 6 শক্তিতে সেবন করতে হয়। এটি হাঁপানির সমস্যার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। যদি শ্বাসকষ্ট হয়, তার সাথে রোগীর মাথায় শীতল ঘাম লক্ষ্য করা যায় এবং শ্বাসকষ্ট কাশির সাথে সাথে যদি রোগীর বমি বমি ভাব থাকে বা বমি হয়, সেক্ষেত্রে এই ভিরেট্রাম ভিরেডি মেডিসিনটি ভালো কাজ করে থাকে। তো এই মেডিসিনটি সেবন করার নিয়ম হচ্ছে, বড়রা 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে দিনে 3 বার সেবন করবে, খাবার খাওয়ার 15 মিনিট আগে অথবা খাবার খাওয়ার 15 মিনিট পরে সেবন করবে। এবং ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলের সাথে দিনে 3 বার সেবন করবে, খাবার খাওয়ার 15 মিনিট আগে অথবা খাবার খাওয়ার 15 মিনিট পরে সেবন করবে। তো বন্ধুরা, এই ছিল ভিরেট্রাম ভিরেডি ডোজ। ক্যালিমিওর 6X। ক্যালিমিওর 6X এই মেডিসিনটি বায়োকেমিক মেডিসিন। এটি সকল প্রকার হাঁপানির সমস্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আর এই মেডিসিনটি বড়রা 4টে করে বড়ি চিবিয়ে চুষে খাবে, খাবার খাওয়ার 15 মিনিট আগে অথবা খাবার খাওয়ার 15 মিনিট পরে। ছোটরা 2টি করে বড়ি চাবিয়ে চুষে খাবে, খাবার খাওয়ার 15 মিনিট আগে অথবা খাবার খাওয়ার 15 মিনিট পরে। তো বন্ধুরা, এই ছিল হাঁপানির সমস্যার কিছু মেডিসিন। বন্ধুরা, হাঁপানির সমস্যা যদি হয়, তার জন্য পূর্ণ চিকিৎসার জন্য অবশ্যই নিকটবর্তী কোনো হোমিও ও বায়োকেমিক চিকিৎসকের কাছে সুপরামর্শ নিয়ে সম্পূর্ণ চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।
তো বন্ধুরা, আমার এই তথ্য, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। বন্ধুরা, ভিডিওটিকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।